শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খেসারি শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমেই খেসারি শাকটাকে ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। শাক যত ছোট ছোট করে কাটা যাবে ততটাই দেখতেও সুন্দর হবে রেসিপিটা, আর খেতেও ভালো লাগবে। শাক ভালোভাবে ধুয়ে তারপরে কাটবেন, কখনোই কাটার পরে ধোবেন না। সবগুলো খেসারির শাক আমি কেটে নিলাম। সঙ্গে বেগুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ডালের বড়ি নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ডালের বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলু বেগুন দিয়ে দেব, পরিমাণ মতো লবণ হলুদ দিব। সবজিটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে খেসারির শাকটা দিয়ে দেব। শাকে কোনো রকম জল ব্যবহার করব না, যে জল বেরোবে শাক থেকে তাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খেসারির শাকটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার বড়িগুলো ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার সামান্য চিনি দেব। চিনি দিলে শাকের যে একটা কষা ভাব থাকে সেটা চলে যায়। এবার একটু ঢাকা দেব। খেসারির শাক এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে, আপনারাও এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খেসারির শাক ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।